হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে একটা নতুনত্ব নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, কারণ এই ধরনের এক্সাম বা এই ধরনের এক্সামের প্রিপারেশান খুব কম ছেলেমেয়েই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নেয়। কিন্তু এটা চাইবো আগামী কয়েক বছরে এই সিনারিওগুলো চেঞ্জ হোক, তাই জন্য আমি এই নোটিফিকেশানগুলো আলোচনা করি। এবং তোমাদের মধ্যে যাদের বয়স বিশেষ করে 25 বছরের মধ্যে এবং যাদের হাইট আছে, আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে এক্ষুনি আলোচনা করব, তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করব, ভাই তোমরা এই ধরনের ফোর্সে জয়েন করার জন্য সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস যেগুলো আছে সেগুলোতে, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, আমাদের মনে এরকম প্রশ্ন অনেক সময় হতেই পারে যে আমাদের এয়ারফোর্সের পাইলট কিভাবে হওয়া যায়, ঠিক আছে? তো সেই রকম ধরনের প্রেস্টিজিয়াস কিছু সার্ভিস হয় যেগুলো অবশ্যই সরকারি চাকরি, এবং সেইগুলোতে তোমরা অবশ্যই পার্টিসিপেট করো। এটা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কোনো ছেলে বা মেয়ে এগুলো সিলেক্টেড হয়, তাহলে নিশ্চয়ই এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার হবে। ঠিক আছে ভাই, চলো শুরু করি আজকের একটা নোটিফিকেশান নিয়ে। ইউপিএসসি বছরে যে কটা পরীক্ষা কন্ডাক্ট করে তার মধ্যে এটা হচ্ছে একটা। ইউপিএসসি যেমন সিভিল সার্ভিস পরীক্ষা কন্ডাক্ট করে, ইউপিএসসি হচ্ছে আমাদের কন্ডাক্ট করে এনডিএ সিডিএস পরীক্ষা বছরে দুবার করে। তেমনভাবে এই একটা পরীক্ষা হয় সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, এই একটা যে পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, যেটা হচ্ছে সরাসরি একটা গেজেটেড পোস্ট, এবং যেটার ইন হ্যান্ড স্যালারি শুরুই হবে তোমার প্রায় 1 লাখ টাকার কাছাকাছি, এবং আর্মিতে 60 ইয়ার পর্যন্ত তুমি সার্ভিস করতে পারবে, এরকম একটা চাকরি যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এই হচ্ছে চাকরিটা। এটা পরীক্ষা কন্ডাক্ট করে কে? পরীক্ষা কন্ডাক্ট করে হচ্ছে ইউপিএসসি। এবং তোমাকে একটা ছোট, যেটা তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে, এবং হচ্ছে যেটা আমাদের যেটা আমরা আলোচনা করি, যে অনেকের মনে প্রশ্ন হয়, স্যার এনডিএ সিডিএস দিয়ে গ্র্যাজুয়েটের পর, এটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, সিডিএসও তো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, তাহলে সেটাতেও আর্মিতে জয়েন করা যায়, এটাতেও আর্মিতে জয়েন করা যায়, তাহলে এর বেসিক ডিফারেন্সটা কি? বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের দুটো ধরনের আমাদের হচ্ছে ফোর্স আছে। একটা হচ্ছে মিলিটারি ফোর্স আর একটা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স। মিলিটারি ফোর্স কোনগুলো? মিলিটারি ফোর্স হচ্ছে স্যার এইটা, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং হচ্ছে ইন্ডিয়ান নেভি, এরা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি ফোর্স। এবং প্যারামিলিটারি ফোর্স কারা? প্যারামিলিটারি ফোর্স হচ্ছে যেটা আমরা দেখি এসএসবি, আইটিবিপি, তারপরে তোমার হচ্ছে বিএসএফ, এরা হচ্ছে প্যারামিলিটারি ফোর্স। ঠিক আছে, ছোট পার্থক্য একটা বলতে চাই, ইন্ডিয়ান এয়ারফোর্স নেভি আমাদের বর্ডারকে সিকিওর করছে, এছাড়া আমাদের সিআরপিএফ, সিআইএসএফ ইন্টারনাল যত ধরনের প্রবলেম হয় সেগুলোকে কন্ট্রোল করছে। ঠিক আছে, তোমরা একটা জিনিস শুনেছো যে কোবরা কমান্ডো, ঠিক আছে, এটা তোমরা অনেকে শুনেছো। কোবরা কমান্ডোতে জয়েন করার একটা অন্যতম রাস্তা হচ্ছে স্যার এই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এই হচ্ছে চাকরিটা বা এই পরীক্ষার মাধ্যমে ইউপিএসসি দ্বারা কন্ডাক্ট করা। কোবরা কমান্ডো যারা হতে চাও, সিআরপিএফ ফোর্সের মধ্যে কোবরা কমান্ডো একটা পার্ট, তাতে যারা জয়েন করতে চাও তারা কিন্তু এই পরীক্ষাটা সবথেকে ভাইটাল বিষয়। ঠিক আছে, এবার দেখো সিডিএস পরীক্ষাতে কী হয়, ওখানেও আর্মির অফিসার র্যাঙ্কে পোস্টেড হয়, এখানেও যেটা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এটাও কিন্তু অফিসার র্যাঙ্কেই পোস্টেড হয়। এবারে দেখো একটা জিনিস, বেসিক জিনিসগুলো বলে দিয়ে তারপরে আমরা শুরু করব আমাদের আজকের কী কী ক্রাইটেরিয়া আছে। এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে যেমন আমাদের সিআরপি, এটা হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এবং যেটা আমরা বলছি সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, এবং তার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এবারে দেখো আমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন দুটো পরীক্ষা কন্ডাক্ট করে, তোমরা প্রত্যেকে জানো। একটা কি হয় স্যার এসএসসি জিডি, আর একটা হয় এসএসসি সিপিও, এই হচ্ছে দুটো পরীক্ষা হয়। ঠিক আছে, যারা হচ্ছে এসএসসি জিডি পরীক্ষাটা দিয়ে ক্লিয়ার করো তারা তোমরা পোস্টে ঢুকে কোথায়, এখানে কনস্টেবল পোস্ট, এটা হচ্ছে এসএসসি জিডির পোস্ট এটা। ঠিক আছে, যারা হচ্ছে সিপিও ক্লিয়ার করো তারা হচ্ছে এসআই পোস্টে ঢোকো, সেটা হচ্ছে এটা হচ্ছে সিপিও পোস্ট। ঠিক আছে, এবারে যারা হচ্ছে একটা পুরো ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার যারা হয় তারা হচ্ছে এইখানে শুরু করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এটা।
তার প্রমোশন হচ্ছে ডেপুটি কমান্ড্যান্ট, তার প্রমোশন হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, তারপরে হচ্ছে কমান্ড্যান্ট, তারপরে হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি, তারপরে হচ্ছে আইজি, তারপরে হচ্ছে অ্যাডিশনাল ডিজি। এই হচ্ছে পোস্টের র্যাঙ্ক বা প্রমোশনাল স্কোপ। এগুলো পরবর্তীকালে তুমি নিজেরাই তোমাদের ইন্টারেস্টে নিজেরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো কিভাবে প্রমোশন হয়, কোথায় পোস্টিং হয়, কিভাবে হয়, সেগুলো সব তুমি জানতে পারবে। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের যেটা নোটিফিকেশনের জিনিসটা বলা সেটা আমরা আলোচনা করি। এরপরে দেখো, এটা তো অলরেডি তুমি দেখতে পাচ্ছ, লেফটেন্যান্ট হয়ে তুমি ঢুকবে ইন্ডিয়ান আর্মিতে। এটা হচ্ছে কি হয়, সিডিএস দিয়ে তুমি যদি ঢোকো, সিডিএস পরীক্ষা, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস যে পরীক্ষাটা হয়, যেটা হচ্ছে বছরে হচ্ছে 2বার পরীক্ষাটা হয়, এটা দিয়ে তোমরা অফিসার্স ট্রেনিং একাডেমিতে ঢুকবে, সেখানে ট্রেনিং হবে, তারপরে তারা রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তোমরা পোস্টিং পাবে। ঠিক আছে, দেখো শুরু করি। আমাদের হচ্ছে এই ভ্যাকেন্সি রিলিজ যেটা হয়েছে, ইউপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করবে, সেটা হচ্ছে 3 আগস্ট পরীক্ষাটা হবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গ্রুপ এ ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, দ্যাট ইজ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস সিআরপিএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস সিআইএসএফ, ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, border police ITBP and সশস্ত্র সীমা বল SSB. The examination will be held in accordance with the rule for the published by Ministry of Home Affairs in the Gazette of Indian dated 5th March 2025. The date of holding the examination as mentioned above is liable to be changed at the discretion of the commission. The tentative examination নাম্বার অফ ভ্যাকেন্সিস টু বি ফিল্ড অন দ্য রেজাল্ট। দেখো এখানে দেওয়া আছে বিএসএফে হচ্ছে কটা ভ্যাকেন্সিস আছে, 24টা, সিআরপিএফে হচ্ছে 204টে, সিআইএসএফ হচ্ছে 92, আইটিবিপি হচ্ছে 4, এসএসবি হচ্ছে 33। এবারে এইখানকার ছোট কিছু জিনিস পয়েন্ট বলি, যেমন তোমার হচ্ছে খুব অ্যাডভেঞ্চার পছন্দ, ঠিক আছে, পাহাড়, বিশাল বড় পাহাড় পর্বতে থাকবো, এটা হচ্ছে দেখো লাইফের অনেকের কি হয়, এগুলো হচ্ছে স্বপ্ন থাকে, আমি পাহাড়ে যাব, পাহাড়ে চড়বো, ওইখানে থাকবো, অ্যাডভেঞ্চার লাইফ পছন্দ হয়। দেখো তুমি অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্সও করতে পারবে, তুমি স্যালারিও পাবে, তুমি লাইফটাকে এনজয়ও করতে পারবে, এরকম পোস্ট হচ্ছে আইটিবিপি। 4টা পোস্ট আছে যদিও এটা। এবারে তোমার মনে হয় কোবরা কমান্ডোতে যাব, সেটার জন্য হচ্ছে সিআরপিএফ। সিআইএসএফ এর ক্ষেত্রে কি হয়, তুমি দেখবে সিআইএসএফ এর মেন কাজ হচ্ছে কোথায় গার্ড করা। সিআইএসএফ হচ্ছে আমাদের এয়ারপোর্ট, পোর্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে যেগুলো ফিল্ড আছে সেগুলোতে গার্ড করা হচ্ছে কি আমাদের সিআইএসএফ এর, সেখানটাতে হচ্ছে। দেখো এখানে তুলনামূলকভাবে অনেকটা আমাদের কি হয়, যেটা সিকিউরিটির কথা বলি, অনেকটা কি হয়, এই সিআইএসএফ সিআরপিএফ হচ্ছে অনেকটা ঝুঁকিপূর্ণ জায়গাতে তোমার পোস্টিং হবে, নকশাল এরিয়াতে পোস্টিং হবে, বিভিন্ন জায়গাতে পোস্টিং হবে, কিন্তু সিআইএসএফটা তুলনামূলকভাবে অনেক কম, কি বলবো, অনেক কম, যেটা যেখানটাতে হচ্ছে সিকিউরিটির থ্রেট থাকে সেরকম কম জায়গাতে হচ্ছে তোমার পোস্টিংটা হয়। ঠিক আছে, দেখো যাই হোক, এই হচ্ছে টোটাল 357টা হচ্ছে আমাদের পোস্ট থাকে। এবার এই 357টার রেসপেক্টে ইম্পর্টেন্ট ডেটস কী আছে দেখো। নোটিফিকেশান ডেট হচ্ছে আমাদের 5th মার্চ হচ্ছে নোটিফিকেশান ডেট হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 25 মার্চ 2025, এবং কারেকশান উইন্ডো 26 মার্চ থেকে 1 এপ্রিল থাকবে, এবং এক্সাম ডেটটা আমাদের হবে স্যার 3 আগস্ট এক্সাম ডেট। ঠিক আছে, এটা প্রত্যেক বছর এই পরীক্ষা হয়। ওকে, এবারে দেখো, এবারে তুমি ইউপিএসসির ওয়েবসাইটে যাবে, সেখানে তোমাকে ওয়ান টাইম হচ্ছে তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে যেমন এসএসসিতে তোমরা করেছো সেইভাবে করতে হবে। বর্তমানে ইউপিএসসির কিন্তু ফর্ম ফিল আপটাও কিন্তু অনেক টাফ হয়ে গেছে, কারণ রিসেন্ট মানে লাস্ট 1-2 বছরের ক্ষেত্রে ইউপিএসসির এরকম প্রচুর ক্যান্ডিডেট দেখা গেছে যারা ভুল ইনফরমেশান দিয়ে সার্ভিসে জয়েন করেছে, এবং তারা হচ্ছে এমন একটা ক্যাটাগরি চুজ করে দিয়েছে যেখানে কাট অফ একদম লো হয়, সেইগুলোতে সিলেক্ট হয়ে তারা এমনকি দেরাদুনের ট্রেনিং পর্যন্ত করতে চলে গেছে, তারপরে কোনোভাবে জানাজানি হওয়ার পরে তাদেরকে কোর্ট থেকে সাসপেন্ড করা, ইনকোয়ারি বসানো, যাবতীয় যা যা জিনিস হয়েছে। এই জন্য এখন ইউপিএসসি কিন্তু খুব স্ট্রিক্ট, ফর্ম ফিল আপ যখন করবে খুবই ভালো করে দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে তুমি এটাতে আমাকে হচ্ছে মেল করবে, mb.ytig@gmail.com। যদি তোমার কোনো জানার থেকে থাকে তুমি এটাতে আমাকে মেল করবে, আমি আমার মতো করে তোমাকে হেল্প করবো। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে কি 20 থেকে 25 বছর অ্যাজ 1 আগস্ট 2025 অনুযায়ী।
বর্ন বিটুইন 2 আগস্ট এত থেকে 1 আগস্ট এসসি এসটির জন্য হচ্ছে ছাড় আছে 5 বছর এবং ওবিসির জন্য হচ্ছে 3 বছরের ছাড় আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং এক্স সার্ভিসের জন্য হচ্ছে এক্স সার্ভিসম্যানের জন্য হচ্ছে 5 বছরের ছাড় আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ব্যাচেলার ডিগ্রি তোমাকে যে কোনো হচ্ছে ফিল্ড থেকে ব্যাচেলার ডিগ্রি হলেই হবে এবং সেখানটাতে অবশ্যই কী হতে হবে, তোমার রেজাল্ট তোমার হাতে থাকতেই হবে। এরকম নয় যে পরীক্ষা দিয়েছি পেন্ডিং আছে, এরকম ব্যাপার নয়, ঠিক আছে। হাইট হচ্ছে মেল কত বলো তো 165 সেন্টিমিটার, ফিমেল হচ্ছে 157 সেন্টিমিটার, চেস্ট মেল হচ্ছে 85 সেন্টিমিটার উইথ 5 সেন্টিমিটার এক্সপানশান। ওয়েট হচ্ছে মেলের ক্ষেত্রে 50 কেজি, ফিমেলের ক্ষেত্রে 46 কেজি মিনিমাম, ঠিক আছে ওকে। এবার দেখো এক্সাম সিটি কোথায় কোথায় হয় স্যার, সব জায়গাতে সারা দেশের মধ্যে মোট 47টা এক্সাম সিটি আছে, তার মধ্যে ইনক্লুডেড আছে হচ্ছে কলকাতা, ঠিক আছে, কলকাতা লিখেছে, ইনক্লুডেড আছে হচ্ছে কলকাতা, ওকে। এবার দেখো সিলেকশন প্রসেস কী আছে স্যার, সিলেকশন প্রসেসটা হচ্ছে দেখো এইভাবে, এক্সাম প্যাটার্ন হচ্ছে পেপার 1, টোটাল মার্কস হচ্ছে 250, ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা হবে, টাইপ হচ্ছে অবজেক্টিভ এমসিকিউ, মিডিয়াম হচ্ছে ইংলিশ এবং হিন্দি। এবং দেখো পেপার 2 এর ক্ষেত্রে কী আছে, জেনারেল স্টাডিজ, এসে এবং কম্প্রিহেনশন, টোটাল মার্কস হচ্ছে 200, ডিউরেশন হচ্ছে 3 ঘন্টা, টাইপস হচ্ছে ডেসক্রিপটিভ, এসে, কম্প্রিহেনশন, মিডিয়াম হচ্ছে অবশ্যই ইংলিশে হতে হবে, সেকশন হচ্ছে পার্ট এ পার্ট বি দুটো ভাগে হবে। এবার দেখো ডিটেলসটা আমরা দেখে নিই এখানে। সিলেকশন প্রসিডিওর স্কিম অ্যান্ড সিলেবাস অফ দ্য এক্সামিনেশন কী আছে, সিলেকশন প্রসিডিওর স্কিম কী আছে, দ্য সিলেকশন প্রসিডিওর স্কিম অফ দ্য এক্সামিনেশন উইল অ্যাজ ফলোজ, রিটিন এক্সামিনেশন, দ্য রিটিন এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই ইউপিএসসি কমিশন উইল বি হেল্ড অন 3rd August 2025 and will comprise 2 papers, paper 1 held at 10 AM to 12 noon and paper 2 will be held from 2 PM to 5 PM। প্রথমটা হচ্ছে দেখো 2 ঘন্টা, তারপরেটা হচ্ছে 3 ঘন্টা। পেপার 1 হচ্ছে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স 250 মার্ক। দ্য কোশ্চেন ইন দিস পেপার উইল বি অবজেক্টিভ মাল্টিপল অ্যান্সার্স টাইপ ইন হুইচ দ্য কোশ্চেন্স উইল বি সেট ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি। পেপার 2 কী হবে, জেনারেল স্টাডিজ, এসে, কম্প্রিহেনশন 200 মার্কস। ইন দিস পেপার ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অপশন of writing the essay component in English or Hindi, but the medium of precise writing comprehension components of other communications language skill will be in English only. Note, candidates should ensure that the paper 2 they write the answer only in medium allowed by the commission for the different components as mentioned above. No credit will be given for answer written in medium and other than the one allowed in the paper। মানে কি এখানে যা জিস্ট বলা আছে এখানে তোমাকে বলে দিচ্ছি যে তুমি ইংলিশে লেখো, হিন্দিতে লেখো, যেতেই লেখো, নাম্বার হচ্ছে তোমাকে কিভাবে দেওয়া হবে, তার জন্য আলাদা কোনো এক্সট্রা নাম্বার তোমাকে দেওয়া হবে না। তুমি যে ইংলিশে লিখছো বলে তোমার আলাদা নাম্বার, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর আচ্ছা, নোট 2, দেয়ার উইল বি মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেপারেটলি ইন ইচ পেপার অ্যাজ মে বি ফিক্সড বাই দ্য কমিশন ইন দেয়ার ডিসক্রিপশন। পেপার 1 উইল বি ইভ্যালুয়েটেড ফার্স্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ পেপার 2 উইল বি ডান only of those candidate who obtain the minimum qualifying mark in paper 1. Physical standard test, physical efficiency test কি আছে, candidate who are declared qualified in the written examination will be summoned for physical standard test, physical efficiency test, those candidate who meet the prescribed physical standard, ওকে। ঘটনা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে তোমার টোটাল 2টো পেপারে পরীক্ষা হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ কী থাকছে দেখো, পেপার 1-এ থাকছে হচ্ছে জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স 250 নাম্বার। পেপার 1 পেপার 2 সব মিলিয়ে হচ্ছে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে, কিন্তু পেপার 1 যদি তুমি কোয়ালিফাই করো তবে গিয়ে তোমার পেপার 2 হচ্ছে চেকিং হবে, পেপার 2 হচ্ছে ডেসক্রিপটিভ। একই দিনে পরীক্ষা হবে এবং এটা একটা পজিটিভ দিক বলতে পারো, যদিও ইউপিএসসি পরীক্ষা কন্ডাক্ট করছে মানে খুব ফাজলামি ব্যাপার হবে না। একই দিনে পরীক্ষা কন্ডাক্ট হবে, একটা হচ্ছে হবে সকাল 10টা থেকে 12টার মধ্যে, আর পেপার 2টা হবে 2টো থেকে 5টা। একদিনে তোমার পরীক্ষা নিয়ে নেবে, কিন্তু খাতা চেক হওয়ার পরে যদি তোমার দেখা যায় যে তোমার পেপার 1 কোয়ালিফাই করেছো, তারপর তারা পেপার 2টা তোমার একসাথে চেক করবে। দুটো মিলিয়ে যদি তুমি সিলেক্টেড হও, তারপরে তোমাকে হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাকে ডাকা হবে, ঠিক আছে। এবার দেখো সেটাই এখানে বলা আছে, পেপার 1 হচ্ছে 250 নাম্বারের হবে, 2 ঘন্টা হবে, অবজেক্টিভ টাইপ হবে, মিডিয়াম হচ্ছে ইংলিশ অথবা হিন্দি। পেপার 2 দেখো ডেসক্রিপটিভ টাইপ হবে, এইভাবে বলা আছে। পেপার পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভাগে হবে। পার্ট এতে হচ্ছে এসে হবে, যেটা রিলেটেড হচ্ছে কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক, সিকিউরিটি ইস্যুস এটসেট্রা, 80 নাম্বার। আর পার্ট বি হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং, কমিউনিকেশন স্কিল হচ্ছে 120 মার্কস, ওকে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেট কি আছে, 100 মিটার রান হচ্ছে মেল
16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে, ফিমেলকে 18 সেকেন্ডে। এরপরে হচ্ছে 800 মিটার, মেল হচ্ছে 3 মিনিট 45 সেকেন্ড, ফিমেল হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প হচ্ছে দেখো মেলের ক্ষেত্রে 3.5 মিটার, ফিমেল হচ্ছে 3 মিটার। 3বার চান্স দেওয়া হয়। যখন হচ্ছে 2000 সম্ভবত আমি 15 সিপিওর ক্লিয়ার করেছিলাম, সিপিওর যখন আমি মাঠ দিতে গিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ওই বগুলা জায়গাটা, বগুলা নয় সরি আমি বলছি, ওটা হচ্ছে তোমার কাঁচরাপাড়া থেকে ওইখানে যে একটা বিএসএফের ক্যাম্প আছে কাঁচরাপাড়াতে, ওইখানে হচ্ছে যখন আমি ট্রেনিং মানে যখন আমি মাঠ দিতে গেছিলাম তখন মাঠে এই লং জাম্পে আমি হচ্ছে কেটে গেছিলাম। এই মাঠ ক্লিয়ার হয়ে গেছিলো সেই সময়, কিন্তু এই লং জাম্প যেটা আমি প্র্যাকটিস সত্যিই করিনি, ভেবেছিলাম যে দৌড় যদি ঠিকঠাক হয় লং জাম্প এমনি হয়ে যাবে, এটা কিন্তু ভাই একবারেই নয়। আমাকে 3বার চান্স দিয়েছিল, কিন্তু আমি 3বারে লং জাম্প কমপ্লিট করতে পারিনি, মানে কোয়ালিফাই করতে পারিনি। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো শর্টপুট একটা আছে 7.2 কেজি, মেল হচ্ছে 4.5 মিটার তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, এবার দেখো কি বলা আছে, মেডিকেল টেস্ট অ্যাজ পার সিএপিএফ নর্মস, ইন্টারভিউ পার্সোনাল টেস্ট হচ্ছে 150 মার্কস। এবার বলেছে ফাইনাল মেরিট বেস্ট অন রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ। আগে ভালো করে দেখো তোমার কত নাম্বারের পরীক্ষা হচ্ছে এখানে। আগে হচ্ছে তোমার এখানে 250 নাম্বারের পরীক্ষা হচ্ছে, এবং এখানে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে দেখো 200 নাম্বারের। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে টোটাল মিলিয়ে আমার এখানে 250 200 হচ্ছে 450, আর এখানে ইন্টারভিউতে দেখো কত হচ্ছে 150। তার মানে হচ্ছে টোটাল 600 মার্কের তোমাকে হচ্ছে সিলেক্টেড হবে। ঠিক আছে, সিলেকশন হবে 600 মার্কের উপরে। এবারে তোমাকে ছোট একটা পার্থক্য বলি সিডিএস এবং এই পরীক্ষার এক্সামের প্যাটার্নের উপরে। সিডিএসে যেটা হচ্ছে তোমার ওখানে ইন্টারভিউ প্রসেসটা যেটা হয়, বা ওখানে যেটা তুমি এসএসবি যেটা হয়, ওখানে ওইটাই হচ্ছে সব থেকে ভাইটাল। কিন্তু এর ক্ষেত্রে এরকম কোনো জিনিস নেই, ইন্টারভিউ তোমার সামান্য খারাপ হলেও তুমি কিন্তু এখানে যদি ভালো স্কোর করো সেটার ক্ষেত্রে তুমি কিন্তু অনেকটা এজ পেয়ে যাবে। আবার এটাতে একটু খারাপ হলো, ইন্টারভিউ খুব ভালো হলো, সেটাও কিন্তু এজ পাবে। কিন্তু সিডিএসের ক্ষেত্রে এসএসবি ক্লিয়ার কিন্তু করা খুব চাপ, অনেকগুলো রাউন্ডে হয়, ওখানেই ফেল হয়ে গেলে মানে তোমার ফেল, তোমার আর কিচ্ছু করার থাকে না। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মোটামুটিভাবে আমাদের এক্সাম প্যাটার্ন জানতে পারলে কী কীভাবে হতে পারে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট কী আছে সব জানতে পারলে। এবার দেখো সিলেবাস কী বলা আছে, সিলেবি অফ দ্য রিটেন এক্সামিনেশন পেপার 1 জেনারেল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স উইথ দ্য মাল্টিপল চয়েস ইন দিস পেপার উইল বি ব্রডলি কভার দ্য ফলোয়িং এরিয়াস: জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, জেনারেল সায়েন্স, অ্যাপ্রিসিয়েশন অফ দ্য সায়েন্টিফিক ফেনোমেনা অফ এভরিডে অবজারভেশন, মানে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে বলা হচ্ছে, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কারেন্ট ইভেন্টসের উপরে থাকবে, ইন্ডিয়ান পলিটি থাকবে, হিস্ট্রি থাকবে। এটা হচ্ছে কি পেপার জেনারেল সায়েন্সের উপরে। আচ্ছা, এটা পেপার 1। আচ্ছা, এটা হচ্ছে দেখো পুরো পেপার 2র ক্ষেত্রে কি আছে, জেনারেল, এটা হচ্ছে কিসের জন্য, রিটেন এক্সামিনেশনের জন্য। পেপার 1 পেপার 2 যেটা থাকবে, পেপার 2 জেনারেল স্টাডিজ, এসে অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে যাই এসে যা থাকে মোটামুটি ডেসক্রিপটিভে যেটা সেটা। ওকে, আর হিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স সবই থাকবে। ইউপিএসসির মতো করেই তোমার পরীক্ষা হবে। দরকার হলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি সার্চ করো গিয়ে, ওখান থেকে তুমি পেয়ে যাবে, পরীক্ষার একটা আন্দাজ পেয়ে যাবে। তোমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে ভাই এইসবের জন্য তোমরা কোনো দিন ঘুরেও দেখো না। ঠিক আছে, এটা রিকোয়েস্ট আমার তোমাদের পাশে, ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের পাশে, তুমি অন্তত একবার হলেও এই সমস্ত পরীক্ষার জন্য নিজেকে জাস্ট 1 থেকে 2 বছর, ভাই 20-21 বছর বয়স হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে এই সমস্ত জিনিস ট্রাই করার জন্য। হবে কি হবে না সেটা পরের কথা, এখনকার সময়ে দাঁড়িয়ে সোশ্যাল, তুমি অনলাইন এডুকেশনের সাহায্য নিয়ে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তোমাকে ওই ফার্স্ট ফুড স্টেপটা ভাই তোমাকে আউট অফ দ্য বক্স ফেলতে হবে। স্যার আমি তো জিডি ছাড়া কিছু পড়বো না, স্যার আমি কেপি ছাড়া কোনো পরীক্ষা দেবো না, আমার মোটামুটি চাকরি হলেই হবে। ভাই যত বেশি হার্ডওয়ার্ক তার আউটপুট তত বেশি, এইটুকু তুমি জেনে রাখো। ঠিক আছে, আশা করি তোমরা এই নোটিফিকেশানটা বুঝতে পারলে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তুমি কমেন্ট করো, আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। আমি চাই যে এইগুলো পরীক্ষা নিয়ে তোমরা ভাবনা চিন্তা করো। এইখানে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলো নিয়ে ভাই পড়ে থেকো না। এই ধরনের পরীক্ষার যখন তুমি একবার মজা পেয়ে যাবে না, তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার ভেতর থেকে এই যে ভয়, কি করব, কি হবে, এটা তো অমুক হয়ে গেল, এই জিনিস তোমার থাকবে না। তুমি এরকম একটা এলিট সার্ভিসের জন্য যখন পড়াশুনো করবে, দেখবে তুমি অটোমেটিক্যালি সবসময় চার্জ হয়ে থাকবে। এবং তুমি যখনই এই ধরনের জিনিস দেখবে, আর্মি দেখবে, বিভিন্ন ধরনের ফোর্স দেখবে, তখন দেখবে তোমার অটোমেটিক্যালি তোমার মোটিভেশন অটোমেটিক্যালি ইনক্রিজ হবে। ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।